আজকে কাঁচা আমের ঢাকনা বন্ধ আচার তৈরি করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে চলুন মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে কাঁচা আমের ঢাকনা বন্ধ আচার তৈরি করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো আচার তৈরি করার জন্য ফার্স্টে আমি কাঁচা আমগুলো ভালোভাবে ধুয়ে এখন এই যে দেখেন ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতেই পারছেন যে খুব বেশি ছোট করি নাই, আবার অনেক বেশি বড়ও করি নাই। ছোট ছোট করে টুকরা করে কেটে নিলে আমটা দ্রুত মজে যাবে, এই জন্য আর কি। তো কেটে নেওয়া শেষ। এখন আমি লবণ দিয়ে আমটা 4 থেকে 5 ঘন্টা মেখে রাখবো। এই যে দেখেন আমি 4-5 ঘন্টা আমটা কিন্তু ভালোভাবে মেখে রাখার জন্য এখানে লবণ দিয়ে দিয়েছি, আর লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন আমি চলে আসছি 4 ঘন্টা পরে। এসে দেখেন আম থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে, যেহেতু লবণ দিয়ে এটা মেখে রেখেছিলাম, তো তার জন্য আমটা এখন পানি ঝরিয়ে নেওয়ার জন্য একটা ছাঁকনির উপরে রেখে দিয়েছি। আর আমি টিস্যু পেপার দিয়ে ভালোভাবে আমগুলো মুছে নিব। আর এই কাজটা খুব ধৈর্য সহকারে করতে হবে, সমস্ত আম মুছতে হবে, একটু পানি থাকা যাবে না। আর এখানে সব মশলা রেডি করে নিয়েছি, আদা, রসুন আর কাঁচামরিচ, আর এদিকে সরিষা রেখেছি। আপনারা চাইলে কালো সরিষাটাও নিতে পারেন। তো এগুলো ফার্স্টে আমি পেস্ট করে নিব। তার জন্য এখানে আমি ফার্স্টেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু আমি ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এখানে রসুন, আদা আর মরিচ দিয়ে দিয়েছি, আর একটুও পানি ইউজ করা যাবে না। এখানে আমি ভিনেগার দিয়ে দিছি। আমি একটা কাপের আধা কাপ ভিনেগার দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিবেন। চিনি দেওয়ার পরে এখানে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। আর এইদিকে এই যে সরিষা, এই সরিষাটাও কিন্তু ভালোভাবে আমি এই যে গুঁড়া করে নিয়েছি। এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু গুঁড়া হয়ে গিয়েছে। তো সব মশলা আমার কিন্তু রেডি। এই যে আবার আমি ভিনেগার দিয়ে দিয়েছি, সেটা দিয়েছি আধা কাপ। তো টোটালি আমি 1 কাপ ভিনেগার দিয়েছি। এখন দিয়ে দিয়েছি ইচ্ছা মতো সরিষার তেল, আর এখন দিয়ে দিচ্ছি সরিষাটা যে গুঁড়া করে রেখেছিলাম সেই সরিষাটা। তো এই যে দেখেন মশলাটা থেকে কাঁচা একটা গন্ধ আসছিল, খুবই ভালো লাগছিল। সব মশলা যেহেতু এখানে আছে, খুবই ভালো লাগছিল স্মেলটা। মশলা কিন্তু আমার রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি আমগুলো সব এই যে কৌটাতে নিয়ে নিচ্ছি। কৌটাতে সাজানোর জন্য ফার্স্টে আম দিয়ে দিয়েছি, তারপরে উপর দিয়ে কিছু কাঁচামরিচ, রসুন, আদা কুচি সবগুলো এভাবে সুন্দর করে এই কৌটাতে কিন্তু দিয়ে দিব। তাহলে দেখতেও ভালো লাগবে। আপনারা চাইলে শুকনা মরিচও দিতে পারেন, তাহলেও ভালো লাগবে। একটু একটু করে আম দিব, আর এই যে মশলাটা রেডি করে রেখেছি মশলাগুলো এভাবে দিয়ে দিব। খুব বেশি চেপে রাখা যাবে না আম। এই যে দেখেন সব আমগুলো দেওয়া শেষ। এখন মশলাগুলো সব উপর দিয়ে দিয়েছি। এখন একটু এভাবে ঝাঁকিয়ে দিলে মশলাগুলো একদম নিচ পর্যন্ত পৌঁছে যাবে। আর উপর দিয়ে কিন্তু আরেকটু তেল দিয়ে দিতে হবে, কারণ আমের মানে উপরে সরিষার তেলটা থাকবে, আর আচারে কিন্তু তেলটা খুব বেশি লাগে, তবে এই তেলটাও কিন্তু ভালো লাগে। তো এই যে রেডি একদম সব কিছু। এখন ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। এটা 7 দিনের আগে আর খোলা যাবে না। তো কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই কমেন্টস করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।